আমাদের দেশের এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, আ তা মনে হচ্ছে দিন থেকে দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা স্টুডেন্টের ক্যাপাসিটিও দেখা উচিত। সে পরীক্ষা প্রস আ আ ক্লা পরীক্ষার হলে গিয়ে কতটুকু নিজের ভারসাম্য ধরে রাখতে পারে, এই বিষয়টা ব্যাপারটা বুঝা উচিত। আর সবচেয়ে যে বিষয়টা, বড় বিষয় যে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়, ভালো কথা। এই সৃজনশীল প্রশ্নে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কোনো টিচার দিয়ে তৈরি করা হচ্ছে কিনা এবং এই সৃজনশীল কোয়েশ্চেনের আ রূপরেখা দ্যাট মিনস সীমা কতটুকু থাকা উচিত? কতটুকু পর্যন্ত আ একটা লিমিট করে দেওয়া উচিত? কারণ হচ্ছে যে সৃজনশীলতার নামে দেখা যাচ্ছে যে প্রশ্নের কোনো ধারাবাহিকতা মেইনটেইন করা হচ্ছে না। যেটা আমার কাছে মনে হচ্ছে, ব্যক্তিগত আমি যেটা মনে করি। এতে করে যেটা সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা যখন পরীক্ষা হলে যায় তাতে কোয়েশ্চেনের আ আ ধরন দেখে অনেক স্টুডেন্ট ফ্রাস্ট্রেশন এ ভোগেন। আর এমনিতে তো স্বাভাবিকভাবে পরীক্ষার সময় স্টুডেন্টদের এমনি তার মধ্যে খুব চাপে থাকেন। তো আ এতে করে যেটা হচ্ছে যে স্টুডেন্টরা অনেক সময় দেখা যাচ্ছে যে জানা জিনিসও সে ভুল করতেছে। তাই আমি মনে করি যে এই বিষয়টা আ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন এই বিষয়টা তাদের সুবিবেচনায় নেন। আর পাশাপাশি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ৬৪ টা ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের সবার পরিবেশ, পারিবারিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ একই রকম থাকে না। আবার সবাই ভালো মানের শিক্ষকও পান না। আবার এটাও সত্য যে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় শহরে বিশেষ করে ঢাকা, চিটাগাং সহ যে আ অ যে বিভাগীয় সেটা জেলা শহরে হইতে পারে। তারা যেরকম সুযোগ-সুবিধাগুলো পাচ্ছে, গ্রামীণ পর্যায়ের ছেলেমেয়েরা ঐরকম ফ্যাসিলিটি পাচ্ছে না। তো যার জন্য সবার জন্য সবকিছু চিন্তা করেই কোয়েশ্চেন প্যাটার্নটা রক্ষা করা দরকার। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যদি আমাদের দেশে শিক্ষার পার্সেন্টেজ পরিমাণ কমেই যায়, তো যারা কৃতকার্য হবেন তাদের জন্য না হয় একটা ব্যবস্থা হবে। কিন্তু বাকি যে বড় একটা পার্সেন্টেজ রয়ে যায়, সেটা তো আমার তো মনে হচ্ছে এটা জাতির জন্য একটা বোঝা হয়ে যাবে। কারণ যদি সে পার্সেন্টেজের পরি প অ্যা পাসের পার্সেন্টেজ যদি একটু বেশি থাকে, তাহলে এই স্টুডেন্টগুলো যাই হোক এদেশে কিছু করতে না পারুক, অন্তত সে বাইরে গিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে এবং কিছু রেমিটেন্স সে দেশেও পাঠাতে পারবে। এটা দেশের জন্য লাভ হবে। আর তা যদি না হয়, পার্সেন্টেজের পরিমাণ যদি কমেই যায়, যেমন ধরেন 40%, 45%, 50% এ হয়, তাহলে তো বাকি যে পার্সেন্ট গুলো থাকবে স্টুডেন্টগুলো, ওরা তো জাতির জন্য একটা বোঝা হিসেবে আ কাউন্ট হবে। তো আমি মনে করি কোশ্চেনের মানটা অন্তত আগে যে স্ট্যান্ডার্ডটা রক্ষা করা হতো, বিশেষ করে করোনার পূর্বে, আমি মনে করি আ বর্তমান সেই স্ট্যান্ডার্ডটা অন্তত রক্ষা করা উচিত। আর সৃজনশীলতার একটা নির্দিষ্ট সীমারেখা মেইনটেইন করা উচিত।